হাতে নাগলে ছাড়ে নাই আর আঠা, গলা না কাটেও এর নাম হচ্ছে গাছ ফাটা। লোকে এটারে এসর বলে। আজ এই গাছ ফাটা দিয়ে একটা নতুন রান্না করবো। এটা খেতে আসল ফাটার থেকেও বেশি খাতে ভালো লাগবে। কিভাবে বানাচ্ছে সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। গাছ ফটা বানানোর জন্য আমি ব্যবহার করব একটা ছোট কাঁঠাল, আর মশলায় ব্যবহার করব লবণ 1 চামচ, একটা গোটা টমেটো বাটা, কিশমিশ বাটা, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, রসুন বাটা আছে 1 চামচ, আদা বাটা আছে 1 চামচ, সাথে কাঁচা লঙ্কা আছে 1 চামচ, 3 চামচ বাদাম বাটা আর 1 চামচ হলুদ, দুটো পেঁয়াজ বাটা, সর্ষের তেল লাগবে লাস্টে গরম মশলা নামানোর সময়। আর গোটা গরম মশলায় ব্যবহার করব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি আর 3টে এলাচ, দুটো লবঙ্গ আর 1 চামচ চিনি। ব্যবহার করব 2 চামচ দই, দইটাকে ভালো করে ফেটে নিবা। সব থেকে প্রয়োজন আমি ব্যবহার করব এই চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে কচি পাটার থেকেও বেশি টেস্ট হবে, ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। কাঁঠালটা কেটে নেব। কেটে নেওয়ার জন্য হাতে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, আপনারাও লাগিয়ে নেবেন সর্ষের তেল, নাহলে আঠা লেগে যাবে। বটিতেও লাগিয়ে নিচ্ছি, যে কেটে নিচ্ছি এরকম করে। কচি কাঁঠাল, খুব সুন্দর কাঁঠালটা। কচি কাঁঠাল হলে এর দানা আর খোসাও বেশি ফেলতে হয় না, ভিতরেরও কিছু ফেলানো যায় না। এরকম করে কেটে নেবেন। কাঁঠালটা কাটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গরম জলে দিয়ে দেবেন, নাহলে লাল হয়ে যাবে। এই দিয়ে দিচ্ছি, গরম জলে দিয়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে দিলাম। কালারটা সুন্দর হবে দেখতে, কালারটা কালো হবে না, খারাপ গন্ধটা বেরিয়ে যাবে। কচি কাঁঠাল বেশি সময় টাইম লাগবে না সিদ্ধ হতে, 5-6 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। পুরো সিদ্ধ করব না, না হলে পুরো গলে যাবে। আমাদের কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটা কেটে রাখছি, আলুটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবার এসবটা ভেজে নেব, কিছু দেবো না, নুন হলুদ এমনি ভেজে নেব। এটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো, বেশি ভাজবো না। এটা বেশি কড়া ভাজা করলে একদম গলবে না, কচি কাঁঠাল তো ওই জন্য গলবে না। কাঁঠাল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিচ্ছি। একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে এক এক করে মশলা দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, বাদাম বাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি হালকা, নাহলে মশলাটা পুরা লেগে যাবে, জাল উঠেছে অনেক। এবার টমেটো দিয়ে দিলাম একটা, গোটা টমেটো বাটা। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটায়। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেবো, মশলাটা যাতে ভালো করে গায়ে ঘুরে যায়। এবার দইটা দিয়ে দিলাম 2 চামচ। বাটিটা ধুয়ে দিলাম দইয়ের। এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো ভালো করে, তারপরে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ভালো করে জাল দেবো, এবার জোরে টকবক করে ফুটবে। 10 মিনিট হয়ে গেছে। এই যে আমাদের গাছ পাটার মাংস হয়ে গেছে, কচি পাটা। এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে ছাই গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, ছোট চামচের। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।
নাগিরে ভরে ছাড়ে না এর আঠা, এর আর এক নাম গাছ পাঠা। এই গাছ পাঠা রান্না করছে তাই খাচ্ছে। খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবা, এই ভিডিওটা এক বন্ধুকের সাথে শেয়ার করবা। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।